আজকের এই ক্লাসে আমরা ফটোশপের লেয়ার সম্পর্কে জানব। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করতে পারি। প্রথমে আমরা ফাইলে যাব, এরপর ওপেনে ক্লিক করে আমরা আমাদের ইমেজটি নিয়ে আসব। ইমেজটি নিয়ে আসা হয়ে গেলে এবার দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় দেখতে পাবেন লেয়ার অপশন রয়েছে। আমরা যদি এরকম ক্লিক করি তাহলে দেখতে পারবো লেয়ার অপশনটি ওপেন হয়ে গেছে। তখন আমরা এই যে লেয়ার রয়েছে সেটিকে উপর মাউস নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করার পর ডুপ্লিকেট লেয়ার আসবে। আমরা যদি ডুপ্লিকেটের উপর ক্লিক করি তাহলে নতুন যে লেয়ার হবে সেই লেয়ারটির নাম কি দিব সেটি এই জায়গায় লেখা যাবে। আমরা যদি এটির নাম দেই অটো টোন, ওকে ক্লিক করি তাহলে দেখুন আরেকটি লেয়ার চলে আসছে। এবার আমরা উপরের লেয়ারটি সিলেক্ট রেখে ইমেজে চলে যাব, এরপর অটো টোন দিব। দেওয়ার পর দেখুন যে আমাদের ইমেজের যে রং ছিল পূর্বে সেই রংটি পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমাদের আগের ইমেজটি দেখা যাচ্ছে না। যদি আমরা পূর্বের ইমেজ এবং নতুন যে কালার এসেছে দুটির মধ্যে পার্থক্য কি দেখতে চাই তাহলে দেখতে পারবো আমাদের লেয়ারের পাশে চোখ রয়েছে। যদি আমরা এই চোখটি অফ করে দিই তাহলে দেখুন উপরের লেয়ারটি বন্ধ হয়ে গেছে, আমরা এখন নিচের লেয়ারটি দেখতে পাচ্ছি। যদি আমরা উপরেরটির চোখ ওপেন করে দিই তাহলে দেখুন আমরা নিচেরটি দেখতে পাচ্ছি না। এবার আমরা নিচের লেয়ারটি আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, এরপর আমরা এটির নাম দিব অটো কন্ট্রাস্ট, ওকে দেওয়া হয়ে গেলে এবার আমরা যদি ইমেজে যাই, ইমেজে গিয়ে আমরা অটো কন্ট্রাস্টটি অ্যাপ্লাই করে দিই তাহলে দেখুন এবার এটিরও চোখ অফ করে দিলাম, তাহলে পূর্বে কিরকম ছিল এবং এখন কিরকম আছে। এবার দেখুন আমাদের এই লেয়ারের উপর কিন্তু অটো টোন রয়েছে, আমরা সেটিকে দেখতে পাচ্ছি না। কারণ কি? কারণ হচ্ছে এই জায়গার চোখটি অফ করে রাখা হয়েছে। যদি আমরা অন করে দেই তাহলে দেখুন এখন আমরা অটো কন্ট্রাস্টটি দেখতে পাচ্ছি না। যদি আমরা এবার অটো কন্ট্রাস্টকে টেনে উপরে নিয়ে যাই, দেখুন উপরে নীল দুটি লাইন আসছে, সেই জায়গায় যদি ছেড়ে দিই তাহলে দেখুন অটো কন্ট্রাস্টটি উপরে চলে গেছে, অটো কন্ট্রাস্টটি উপরে চলে গেছে আর অটো টোনটি নিচে চলে যাওয়ার কারণে আমরা এখন অটো টোনের চোখ খোলা থাকা অবস্থায়ও অটো টোনকে দেখতে পাচ্ছি না। তাহলে আমরা বুঝতে পারলাম যে লেয়ার হচ্ছে বিভিন্ন স্তরকে বলা হয়ে থাকে। যে স্তরটি উপরে থাকবে সেটি উপরে দেখাবে, যেটি নিচে থাকবে এই জায়গায় সেটিকে নিচে দেখাবে। আমরা আরেকটিকে ডুপ্লিকেট করি, আমরা উপরের দুটিকে আমরা চোখ অফ করে দিলাম। নিচেরটি ডুপ্লিকেট করার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল জে। দেখুন এবার আমরা আগে যখন ডুপ্লিকেট এই জায়গা থেকে করেছিলাম তখন নাম পাল্টানোর অপশন এসেছিল, কিন্তু যখন আমরা কন্ট্রোল জে দিয়ে আমরা ডুপ্লিকেট করেছি তখন দেখুন এই নাম পাল্টানো অপশন আসেনি। তাই বলে কি আমরা নাম পাল্টাতে পারবো না? অবশ্যই পারবো। আমরা যদি এই জায়গায় ডাবল ক্লিক করি তাহলে দেখুন নাম পাল্টানো অপশন আসছে। আমরা যদি এই জায়গায় দেই অটো কালার, ওকে এন্টার চাপি তাহলে দেখুন নাম পাল্টে গেছে। এবার আমরা ইমেজে যাব, ইমেজে গিয়ে অটো কালার অ্যাপ্লাই করে দিব, তাহলে দেখুন এই কালারটি চলে আসছে। এবার পূর্বের কালার এবং বর্তমানে কালারের মাঝে পার্থক্য দেখতে চাইলে আমরা চোখটি অফ করে দিলে আগের কালার দেখতে পাচ্ছি
এবং এটির চোখ অন করে দিলে বর্তমানের কালার দেখতে পাচ্ছি। এবার দেখুন, আমরা প্রথম যে ইমেজটি সর্বপ্রথম অ্যাপ্লাই করব সেটিকে দেখানো হচ্ছে এই জায়গায় ব্যাকগ্রাউন্ড হিসেবে। আমরা যদি এই জায়গায় ব্যাকগ্রাউন্ডকে নাড়াতে চাই, দেখুন উপরের লেয়ারটি সিলেক্ট থাকার কারণে এটি নড়ছে, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডকে নাড়াতে চাইছিলাম। সেই জন্য আমাদের কি করতে হবে, কন্ট্রোল জেড দিয়ে আমরা পূর্বের জায়গায় চলে গেলাম, অথবা এই লেয়ারকে চুপ অফ করে দিয়ে আমরা নিচের লেয়ারটি সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় এবার আমরা টান দিব, দেখুন এটি নড়ছে না। কিন্তু এটি চুপ অন করে আমরা যদি নাড়া দিই তাহলে দেখুন এটি নড়ছে। এর কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই লেয়ারটি লক করা নয়। দেখুন এই পাশে লক করা রয়েছে। যদি আমরা এটিকে এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় লক করে দিই, এবার যদি আমরা মাউস দিয়ে টানি তাহলে এই ইমেজটি নাড়াচাড়া করছে না, কারণ হচ্ছে কি এটি লক করা রয়েছে। ঠিক তেমনই ভাবে ব্যাকগ্রাউন্ডের এটিও লক করা রয়েছে। আমরা যদি এই লকটি তুলে দিই তাহলে দেখুন এবার আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডকে নাড়াতে চাই সেটি নড়ছে। এবার আমরা যদি এই নিচের এই লেয়ারকে ব্যাকগ্রাউন্ড হিসেবে না রাখতে চাই তাহলে আমরা এটিকে যেই লেয়ারের উপর নিতে চাই সেই লেয়ারের উপর নিতে চাইলে মাউস দিয়ে টেনে দেখুন নীল দুটি লাইন আসছে। যখন এই লেয়ারের উপর চলে যাবে তখন দুটি নীল আসছে। সেই জায়গায় ছাড়বো, দেখুন এই লেয়ারের উপর চলে গেছে। যদি আমরা এটিকে সবার উপরে নিয়ে যাই তাহলে এটিকে সবার উপরে দেখা যাবে। এবার যদি আমি সবার নিচেরটি চোখ অন করি তাহলে দেখুন আমরা দেখতে পাচ্ছি না। সবগুলার চোখ অন করে দিই তবুও দেখতে পাচ্ছি না। কারণ কি? কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি এখন আমাদের সবার উপরে। যদি আমরা এটির চোখ অফ করে দিই তাহলে দেখতে পারবো এর পরের লেয়ারে যেটি রয়েছে সেটিকে। এরপর যদি পরেরটি চোখ অফ করে দিই তাহলে এর নিচে যেটি রয়েছে সেটিকে আমরা দেখতে পারবো। এরপর যদি চোখ অফ করে দিই তাহলে সর্বশেষ নিচে যেটি রয়েছে সেটিকে দেখতে পারবো। আশা করি লেয়ার নিয়ে আপনাদের প্রাথমিক ধারণা হয়ে গেছে। যদি আরো কোনো জানতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিতভাবে দেখব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।